গুড মর্নিং। আজকাল মোবাইল ফোনে অনলাইনে বিভিন্ন কাজ করা যায় বলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন রকমের ডিজিটাল ডকুমেন্টের দরকার পড়ে যখন তখন। এই সমস্ত কাগজপত্রগুলো সবসময় নিয়ে যেতে আমাদের মনে থাকে না। আবার এই সমস্ত কাগজপত্রগুলি বা এই নম্বরগুলি মোবাইল ফোনে যদি ছবি আকারে রেখে দেওয়া হয়, তাহলে মোবাইল ফোনের মাধ্যমে ডেটা অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হলো, মোবাইল ফোনে কোনো বিশেষ অ্যাপ ইনস্টল করতে গেলে আমাদেরকে বিভিন্ন রকম পারমিশন দিয়ে দিতে হয়। নতুন যে অ্যাপটি ইনস্টল করা হবে তারা আমার মোবাইল ফোনের মাইক্রোফোন ব্যবহার করতে পারবে, কন্ট্যাক্ট লিস্ট ব্যবহার করতে পারবে, ইমেজ ব্যবহার করতে পারবে। এরকম আমার টোটাল মোবাইলটা ওই অ্যাপের হাতে চলে যায়। অনেক সময় কোনো ফেক অ্যাপ ডাউনলোড করলে ডেটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের নম্বরগুলো সবসময় আমাদের মনে থাকে না। দরকারের সময় যাতে আমরা পাই, তার জন্য ভারত সরকার ডিজি লকার নামে একটি অ্যাপ চালু করেছেন। যেহেতু অ্যাপটি সরকারি, সেই জন্য এর সিকিউরিটি একেবারে হাই লেভেলের। এই ডিজি লকার অ্যাপের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা আমাদের বিভিন্ন ডকুমেন্টগুলোকে রেখে দিতে পারি। সেগুলো কেবলমাত্র আমি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনে ডিজিলকার অ্যাপটি ইনস্টল করবেন, কিভাবে সেই অ্যাপটি অ্যাক্টিভ করবেন এবং বিভিন্ন রকমের ডকুমেন্ট আপনারা কিভাবে সেখানে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি সঞ্জয় দেবনাথ। প্রথমে আমি দেখাবো যে গুগল প্লে স্টোর থেকে কোন অ্যাপটি ইনস্টল করতে হবে, কোনটি ডিজিলকার অ্যাপ। তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। এটা হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাপ। আমি অ্যাপটি খুললাম। সার্চ অপশানে আমি টাইপ করব ডিজিলকার। যদি না পাওয়া যায় তাহলে এরকমভাবে স্ক্রল করে দেখতে হবে যে সেই অ্যাপটি কোথায় আছে। আমরা পেয়ে গেছি ডিজিলকার। এই অ্যাপটি এখন ইনস্টল করব। অ্যাপটি ইনস্টল হচ্ছে। খুব ছোট্ট অ্যাপ, ইনস্টল হতে বেশি সময় লাগবে না। ইনস্টল হয়ে গেছে। ওপেন। এখানেও একটা ওপেন এসেছে, এখানে আমরা ওপেন করব। প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আমরা ইংলিশটাকে চুজ করে নেব, ইংলিশ। এবং তারপর নিচের দিকে আছে কন্টিনিউ। এটা সিকিউর, সেটা বলছে নেক্সট। এনিহোয়ার এনি টাইম ডিজিলকারটাকে ইউজ করা যায়। লেটস গো। গেট স্টার্টেড। আপাতত আমাদেরকে সাইন ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন ইন, নয়তো নতুন করতে গেলে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইজ ফাস্ট অ্যান্ড ইজি। ফুল নেম অ্যাজ পার আধার। আধার ডকুমেন্টে যে নামটা আছে সেখানে ফুল নেমটা সেইভাবে লিখতে হবে। আমি একটি নাম লিখছি। আমি নাম লিখলাম। এরপর আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ লিখতে হবে। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার।
অনেক ইয়ার আসবে, এখান থেকে বার্থ ইয়ারটাকে চুজ করতে হবে। এরপর আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা লিখতে হবে সঠিক। তার আগে আছে জেন্ডার, জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল আদার্স। এরপর আছে সেট 6 ডিজিট সিকিউরিটি পিন, এখানে সিকিউরিটি পিন 6 ডিজিটটা লিখতে হবে, আমি এটি আপনাদেরকে দেখাবো না। এরপরে ইমেল আইডি লিখতে হবে, যে ইমেল আইডিটা ইউজ হয় নিজের ইমেল আইডি সেটা লেখাই ভালো। এবার আধার নম্বরটা লিখতে হবে, যার যার আধার নম্বর শেষে লিখবে, আমি এটিকে দেখাচ্ছি না, আপনারা এখানে আধার নম্বরটা লিখবেন। তারপর আছে সাবমিট, সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেছে। আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে টাইপ করতে হবে, তারপর সাবমিট করতে হবে। মোবাইলে একটি মেসেজ আসতে পারে পাসওয়ার্ড সেভ করব কি না, আপনারা সেভ করতে চাইলে ইয়েস করবেন, না হয়তো নো করবেন, তবে পাসওয়ার্ড সেভ না করাই ভালো। এবার বলছে সেট ইউজার নেম, ইউ ক্যান সেট ইউর ইউজার নেম ওয়ান্স, একবারই মাত্র ইউজার নেম সেট করতে হবে। আপনারা একটা ইউজার নেম সেট করবেন এবং তারপর ওকে টিপতে হবে। ইউজার নেম ক্রিয়েটেড সাকসেসফুলি, এই মেসেজটি আসবে। এরপর ডিজিলকার খুলে যাবে, এখানে অনেকগুলো অপশান আছে। কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে টিক পড়েছে, অর্থাৎ এই মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে যুক্ত কোভিড ভ্যাকসিন অলরেডি যুক্ত হয়ে গেছে। এখানে প্যান নম্বর যুক্ত করা যাবে, আধার নম্বর যুক্ত করা যাবে, ক্লাস 10-এর মার্কশিট যুক্ত করা যাবে, 12-এর মার্কশিট যুক্ত করা যাবে, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স যুক্ত করা যাবে, গাড়ির রেজিস্ট্রেশন সেটা যুক্ত করা যাবে, রেশন কার্ড যুক্ত করা যাবে, কাস্ট সার্টিফিকেট যুক্ত করা যাবে এবং এক্সপ্লোর মোর, এখানে আরও অপশান আছে। একটা একটা করে যেটা যেটা আপনার আছে দরকার সেটা যুক্ত করবেন। ওপরেও অনেকগুলো অপশান আছে, এখানে এভাবে টেনে টেনে যুক্ত করা যাবে। পলিসি ডকুমেন্ট, এখানে এলআইসি পলিসি থাকলে সেটাও যুক্ত করা যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।